আসলে যিনি আয়োজন করেছেন, বিশেষ করে পরিচালক জাহিদ আহমেদ রুবেল, ওনার আয়োজনে আজকের এই অনুষ্ঠান এবং সবাইকে কিন্তু উনি দাওয়াত প্রদান করেছেন। এবং আমি আজকের এই অনুষ্ঠানে আসলে যারা অতিথি রয়েছেন, প্রথমে আসলে আমি অনুষ্ঠানের সভাপতিকে আমি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সিলেটের গর্বিত নায়ক সালমান শাহের মামা জনাব আলমগীর কুমকুম সাহেবকে আমি আজকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাকে আসনে এসে বসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সময় টেলিভিশনের সিলেট বিভাগীয় ব্যুরো চিফ জনাব একরামুল কবির সাহেবকে আসন গ্রহণ করার জন্য ইকরামুল কবির সাহেবকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। অনলাইন মিডিয়ার সভাপতি জনাব রেজাউল হক টুইন সাহেবকে আসলে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে একটু রিকোয়েস্ট অফিসার জনাব আব্দুল আজিজ সাহেবকে আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ব্যক্তিত্ব আব্দুল শহীদ লস্কর বশির সাহেবকে আসলে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে নিজ নিজ আসনে অবস্থান করার জন্য আসলে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন বাংলা ভিশনের সাংবাদিক জনাব আজমল আলী ভাই রয়েছেন মকসুদ আহমেদ সহসভাপতি সিলেট অনলাইন মিডিয়া, রয়েছেন শাহজাহান শাহিন উদ্যোক্তা এবং আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আরো যারা আছেন আপনারা সবাই নিজ নিজ অবস্থানে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আসলে শুরুতেই কিন্তু শুভেচ্ছা বক্তব্যে চলে যাব এবং শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য এবং আরো যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সবার সভাপতি, ওনার অনুমতি নিয়ে আমার এমা সভা গ্রুপের সদস্য হিসাবে আজকে আমাদের পথ চলা 2020 থেকে আমরা শুরু করেছিলাম। সেক্ষেত্রে আমরা যারা অতিথি নেতৃবৃন্দরা আছেন সম্মানিত, আমরা জানি না আমাদের বিগত আমাদের এই জেমার সুপার গ্রুপের অনেক সিলেটের আমার আঞ্চলিক ভাষায় নাটকগুলো আমরা করে থাকি। আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ বিগত 1996 ইংরেজিতে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেক্ষেত্রে আমরা সিলেটের যারা নাট্যকাররা রয়েছেন, অভিনেতা রয়েছেন, অনেকেই আপনারা ছবি দেখেছেন। আমাদের বাংলাদেশের একদম গর্বিত সন্তান বিগত 30 বছর পেরিয়ে গেলেও আমরা যে বিচারটি পাওয়ার কথা সে বিচারে আজও ঝুলিঝুলি রয়েছে। আমরা সেই নাটকগুলোর মাধ্যমে আমরা সালমান ভাইয়ের যাতে এই বিচার ওনার পরিবার পায়, সারা বাংলাদেশের মানুষ যেন বিচারটি পায়। সেই ক্ষেত্রে আমরা বলবো, আমরা যারা সাংবাদিক ভাইরা আপনারা সামনে রয়েছেন, বিভিন্ন নিউজগুলো করে থাকেন, আপনারা জানেন কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে সালমান শাহর বিচার হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু সেই সালমান ভাইয়ের বিচারটি আমরা তার পরিবারে কোনো পাইনি। আমরা সেই ডিএমআর সুপার গ্রুপ নাটকের মাধ্যমে আমরা অনেক কিছু তুলে ধরেছিলাম, কিন্তু সেই নাটকের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা যদি একটু একটু করে দিই আমরা সবাই এই মানুষগুলোর, এবং সালমান ভাই আমাদের মধ্যে এখনো বেঁচে আছে। আমরা যদি এই নায়ক সালমান ভাইয়ের যদি এই বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরি, শুধু আমরা দেখবেন যদি কোনো বছর পুরো হয়, কোনো জন্মবার্ষিক হয়, তখন আমরা সালমান ভাইয়ের এই চিত্রগুলো তুলে ধরি, কিন্তু এর আগে আমরা অনেক কিছু তুলে ধরতে পারি। আমরা সাংবাদিক ভাইরাও আপনারা যারা আছেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন কাজ করে যাচ্ছেন, আপনারাও যদি মাঝে মধ্যে আমাদের এই যে একদম সিলেটের একজন নায়ক হিসেবে উনি ছিলেন নয়, হৃদয়ের মানুষের যে কথাগুলো উনি তুলে ধরেছিলেন এবং গ্রাম বাংলার যে চিত্রগুলো উনি তুলে ধরেছিলেন, তার মধ্য থেকে আর কোনো নায়ক, কলকাতার অনেক নায়ক রয়েছে তারাও কিন্তু এরকম পারে নাই। একটি রুমাল বাজারে বিক্রি হয়েছে কোটি কোটি টাকা, একটি কোনোতে সানগ্লাস যদি বাজারে এসে সালমান শাহ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা বিক্রি করেছে, সালমান শাহ ভাইয়ের সেই বিচারগুলো হয় নাই। তো আমরা আজকে যারা এখানে ডিএমআর সুপার গ্রুপের যে রুবেল ভাই রয়েছেন, ওনার মাধ্যমে আমরা এখানে একটি আয়োজন করেছি ওনার বাড়িতে, ওনার পরিবারের সহযোগিতার মাধ্যমে আজকে সালমান শাহ ভাই আমরা হৃদয়ে রয়েছে, আমরা সেইটুকু আপনাদের জানিয়ে দিলাম এবং সেই চিত্রটুকু আমরা তুলে ধরেছি।
জাস্ট এই যে 30টা বছর পেরিয়ে গেল, এরকম বাংলাদেশে অনেক নায়ককে হত্যা করা হয়েছে। সেই নায়কগুলোরও যদি নাম বলি শেষ হবে না। তারপরেও বলবো যে আপনারা আমাদের সিলেটের কৃতি সন্তান আমাদের সালমান ভাইয়ের বিচারের অধীনে যাতে বিচারগুলো সঠিক পায়, ওনার পরিবার পায়, ওনার মা যদি বেঁচে থাকতে যদি সেই বিচারটা না পায় তাহলে ওনার হৃদয়ের কষ্ট, ওনার আত্মা শান্তি পাবে না। তো আমরা অবশ্যই সিলেটের যারা নাট্যকার রয়েছে, সিলেটে যারা অভিনয় করে থাকেন, আমাদের এই চিত্রগুলো যাতে আমাদের সিলেটি ভাষায় সালমান ভাইকে আমরা নিয়ে করব। এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আদাব ও নমস্কার। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডিএমআর সুপার গ্রুপের সদস্য জনাব শাহরুল ইসলামকে আমি ওনার বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সদস্য ইন্দ্রজিৎ সরকারকে আমি ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সিলেটের কিংবদন্তি অভিনেতা, সিলেটের গর্ব সালমান শাহ, ওনাকে নিয়ে ডিএমআর সুপার গ্রুপ কিছু প্রামাণ্য চিত্র তৈরি করবে। তার জন্য আজকে একটা পরিচিতি সভার অনুষ্ঠান হচ্ছে। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডিএমআর সুপার গ্রুপকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোটবেলা থেকে যাত্রা, নাটক, মঞ্চনাটক এগুলাতে অভিনয় করে আসছি। মোটামুটি আমি যখন সালমান শাহ বাংলার একজন অভিনন্দিত নেতা হিসাবে, নায়ক হিসাবে আবির্ভূত হন, তখন আমি মোটামুটি বুঝি। আমি হয়তো ইন্টারনেট করি এরকম। ওনার অভিনয়গুলো আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয়, অতি অল্প বয়সে হয়তো কোনো রাজনৈতিক কারণে বা মিডিয়ার কারণে ওনাকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পত্র পত্রিকা, টেলিভিশন, অনেক কিছুতেই অনেক কিছু হয়েছে, কিন্তু মূল পর্বে দেখা যাচ্ছে তার ফলাফল শূন্য। আমরা সিলেটের যারা সমাজকর্মী আছেন, যেমন টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মোবাইল মিডিয়া বা আমাদের আঞ্চলিক সিলেটি ভাষায় যারা নাটকে অভিনয় করি বা যারা নাটক পরিচালনা করেন, সবাই মিলে যদি আমরা সালমান শাহ এই বিচারের দাবি তুলে ধরি, হয়তো আমরা সেই বিচার পেতেও পারি, এটা আমার বিশ্বাস। এবং আরেকটা কথা না বললেই না হয়, আমাদের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ মা জীবিত অবস্থায় যদি সেই বিচারের রায়টা শুনে যেতে পারেন, ওনার মৃত্যুর পরে উনি কত শান্তি পেতে পারেন। আমি বিশেষ করে ডিএমআর সুপার গ্রুপের এই স্যার রুবেল খান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং ওনার যে ডিএমআর সুপার গ্রুপ পরিবারের প্রত্যেকটা সদস্য এটা নিয়ে আমি মনে করব যে আন্তরিকভাবে কাজ করবে এবং এই সালমান শাহ বিচারের দাবিটা ওনার নাটকের মাধ্যমে, কলমের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে যাতে জোরালো করা যায় সেই চেষ্টা করবে। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। আমার পরবর্তীতে আরো অনেকেই বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমার সেলিনা আক্তার, প্রকাশক ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডিএমআর সুপার গ্রুপের সদস্য শাহরুল ইসলামকে আমি ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডিএমআর সুপার গ্রুপের কর্ণধার রুবেল খান সহ সকল সদস্য সহকর্মী এবং মিডিয়া অঙ্গনের সর্বস্তরের নেতৃবৃন্দ,
কর্মীবৃন্দ, প্রশাসনের সকল সেক্টরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম, আদাব। আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি, এই সুন্দর বিকেলে ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রয়াত নায়ক সালমান শাহ, যেনাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সকলের মতো আমারও একটাই দাবি, খুব দ্রুত ওনার বিচারটা যাতে হয় এবং ওনার মহতবী মা এবং ওনার প্রিয় মামা বিচারটা দেখে যেতে পারেন ওনাদের জীবন। তো আমি ডিএমআর সুপার গ্রুপের গর্বিত সদস্য হিসেবে একটা কথাই বলবো, আপনারা জানেন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন এনাদের যেমন ভালো অবদান আছে, পাশাপাশি সাধারণ মানুষের নেগেটিভ অনেক ধারণা আছে। আমার এক সময় ছিল, আপনারা জানেন নিয়মিত না হলেও এক সময় সাহিত্য মনে লেখালেখির চেষ্টা করেছি, বিভিন্ন সাহিত্য সংগঠনে ছিলাম, সামাজিক সংগঠনেও ছিলাম, সাংবাদিকতাতেও চেষ্টা করেছি, কিন্তু এই সাইডটা আমার অজানা ছিল। রুবেল খানের পক্ষ থেকে ডিএমআর সুপার গ্রুপে যুক্ত হয়ে আমার সেই ধারণা পাল্টে গেছে যে ছোট ছোট ফিল্ম তৈরি করেও সমাজকে অনেক সচেতনমূলক ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ এখানে আছে। এই ধারণা থেকেই ডিএমআর সুপার গ্রুপের আরেকটি নাম আজকে নতুন করে যাত্রা শুরু হচ্ছে। আর ওনাদের স্বপ্ন থেকে সালমান শাহকে নিয়ে খুব শীঘ্রই হয়তো একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হবে। গতকাল কথা প্রসঙ্গে কুমকুম বাবা একটা কথা বলেছিলেন যে সিলেটে সকল রাজনীতিবিদ তাদের কার্যক্রম শুরু করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে জিয়ারতের মাধ্যমে। তেমনি সিলেটবাসীর আমার মনে হয় সকল স্তরে প্রয়াত নায়ক সালমান শাহকে স্মরণ করে সাংস্কৃতিক অঙ্গনের যাত্রা শুরু করা উচিত। সেই প্রত্যয় নিয়ে আজকে ডিএমআর সুপার গ্রুপের এই ক্ষুদ্র আয়োজন। আপনাদের মহামূল্যবান সময় থেকে সামান্য একটু সময় বের করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সকলের প্রতি ডিএমআর সুপার গ্রুপের পক্ষ থেকে সুস্বাগতম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারেননি তাদের দোয়া চাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে ডিএমআর সুপার গ্রুপের উত্তর সাফল্য কামনা করছি এবং প্রয়াত নায়ক সালমান শাহ, আমাদের প্রিয় সালমান শাহ হত্যার বিচার দ্রুত এই কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রশাসনিক অফিসার জেলা প্রশাসক, আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য দিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট অনলাইন মিডিয়া সমাজের সভাপতি জনাব রেজাউল হক তুহিনকে ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইন্টারমেন্ট পরিবার প্রথম যাত্রা, আজকে সেই যাত্রা যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আসলে আমার খুব ভালো লেগেছে যে জায়গাটি সেখানে আমাদের সবার পরিচিত, শুধু আমাদের সিলেটের না, সারা বাংলাদেশ সহ দেশে বিদেশে সবার পরিচিত আমাদের প্রিয় নায়ক সালমান শাহর বাড়িতে সেই অনুষ্ঠানটা হচ্ছে। আসলে আমি খুব আনন্দিত হয়েছি এই বাড়িতে হওয়ার জন্য, কারণ এটা এই যে সালমান শাহর বাড়িটি একদিকে পরিচিত হবে, অনেক পরিচিত আছে, কিন্তু আজকের অনুষ্ঠানে আর একটা নতুন করে পরিচিত হবে। আর সে সাথে আমাদের মনুদা কিছু আগে বলেছেন যে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে যে সালমান শাহর মৃত্যুর বিচার হচ্ছে না, হত্যাকারীদের বিচার এখনো হচ্ছে না। তো আমরা এই যে হত্যাকারী যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত যাতে হয়, আমরা খুব আশা করব যাতে সালমান শাহর হত্যার বিচার দ্রুত সময়ে যাতে হয়ে যায়। কারণ আপনারা জানেন 30 বছর করে করে আসলে সময় চলে যাচ্ছে। কারণ এই বিচারটুকু যারা চেয়েছেন, বিশেষ করে আমাদের সালমান শাহর প্রিয় মা, উনি আসলে যদি এই বিচারটা না পেয়ে যেতে পারেন, তাহলে সারা জীবন যে কষ্ট করেছেন এই বিচারের জন্য সেটি আসলে স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো আমরা চাই উনি জীবিত থাকতে থাকতে এই বিচারটা দেখে যান।
আর আজকে যে ডিএমআর এর যে আজকের যে অনুষ্ঠান প্রথম যাত্রা শুরু হয়েছে, আমি ডিএমআর এর অনেক নাটক দেখেছি, সিলেটি ভাষায় সে আঞ্চলিক নাটকগুলো আসলে খুব সুন্দর সেই নাটক, আমার খুব ভালো লাগে সেই নাটকগুলো। তো আমরা ডিএমআরকে অনুরোধ করব সামনে যে নাটকগুলো হবে সেটি আসলে বাস্তবধর্মী কিছু নাটক, যেমন যেগুলো আসলে সচরাচর ঘটছে। আমি গত তাদের একটি যে অ্যাডভাইস দেখেছি যেটি টিকটক নিয়ে একটি নাটক হয়তো বা আসছে। তো এরকম আসলে বাস্তবধর্মী যে নাটকগুলো বাস্তবের সাথে কিছু মিল রেখে নাটকটি করলে হয়তো বা অনেক মানুষ সচেতন হবে। কারণ আমরা দেখি যে অনেক সময় এই যে টিকটক করতে গিয়ে অনেক বোনেরা, অনেক ভাইয়েরা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিহত হচ্ছে। তো এরকম বাস্তবধর্মী কিছু নাটক করলে হয়তো অনেকে বুঝবে বা বুঝতে পারবে। তো আমি চাই ডিএমআরকে অনুরোধ করবো এরকম বাস্তবধর্মী কিছু নাটক করে, এবং আমরা দেখেছি সিলেটের অনেকেই এরকম কিছু বাস্তবধর্মী নাটক করছেন। তো আমি আশা করবো ডিএমআরকে এরকম নাটক করতে, এবং যাতে সামনে দিয়ে মানুষ আরো সচেতন হয় সেই আশা আমি ডিএমআরকে করবো। আসলে আমার সময় নিয়ে আসলে 10 মিনিটের সময় নিয়ে আসছি। তো আমি যাতে ডিএমআরের যাত্রা যাতে আরো দীর্ঘস্থায়ী হয় সেই আশা এবং প্রত্যাশা করছি। সবাইকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি রেজাউল হক তুহিন ভাইকে, জনাব আব্দুল শহীদ লস্কর বশির ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ডিএমআর গ্রুপের যারা আজকে এসেছেন, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আজকে আপনাদের সবার কাছে দোয়া কামনা করি এই জন্যই, তার বাড়িতে আমরা বসে আছি, রায়াত সালমান শাহ, তার নানা এবং নানির বাড়ি, তাদের মেয়ের মাগফিরাত কামনা করছি এবং সালমান শাহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে বাড়িতে আমরা এই স্থানে অবস্থান করছি, তাকে যারা চিনেন এবং জানেন, বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে জিন্দাবাজারে যাদের অবস্থান, আলমগীর কুমকুম, এক নামে ডাকতো তারা কুমকুম সাহেব বলেন, তার দ্বারাই কিন্তু আমরা দেখেছি ছোটবেলা আলমগীর কুমকুম বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন দাঙ্গা হাঙ্গামার মধ্যে। এই আলমগীর কুমকুমের সভাপতিত্বে আজকের এই সালমান শাহ বিচার চাচ্ছেন। দীর্ঘ 30 বছর হয়েছে। শুধু সালমান শাহ না, সাগর রনি হত্যা হওয়ার আজও বিচার হয় নাই। যাদের নাম পত্র পত্রিকায় আসে শুধু আমরা তাদের কথাই বলি। আজকে ফিতনার জমানা, আখেরি জমানা, প্রতিনিয়ত সব জায়গায় একে অপরকে ফিতনার মধ্যে জড়িত করে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপিতে লিপ্ত আমরা। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রুবেলকে ধন্যবাদ জানাই। সে একটা ছোট্ট পরিসরে হলেও আজকে কুমকুম সাহেবের বাড়িতে যে আয়োজন করছে, আমরা সর্বাত্মকভাবে সর্ব অবস্থায় আমাদেরকে যদি ডাকেন, আমরা সালমান শাহর বিচার চাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের অগ্রযাত্রা এবং সাংগঠনিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যেতে পারেন, তার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর একটি কথা বলি, প্রিয় ভাইয়ের, সাংবাদিক ভাইয়েরা, সাগররণী হত্যা, সালমান শাহর হত্যা অবিলম্বে আমাদের জীবদ্দশায় আমরা চাই। কারণ এই বিচার যদি না হয় তাহলে আজ আমার, কাল আপনার, এইভাবে বিচারহীনতার মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই না। আজকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আর বিশেষ করে আমার বড় ভাই আলমগীর কুমকুম ভাইকে ধন্যবাদ জানাই তার এই বাড়িতে এই আয়োজন করা এবং রুবেলকে সেই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আত্মপ্রকাশের অনেকে অভ্যস্ত আমাদের সব সবাইকে আসলে আপনাদের বিএমআর গ্রুপের সাথে আজকে যে আত্মপ্রকাশ সালমান শাহ বাড়িতে সালমান শাহ বলতে কি আমরা সবাই মানে সিলেটের পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষ সারা বিশ্বে যেখানে আছে এবং আমরা বাংলাদেশের মানুষ সবাই এখন এসব উনি চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে আমরা প্রতিনিয়ত ভাবি উনি আমাদের সাথে আছেন এবং প্রতিনিয়ত আমরা তার পিছনে তো আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই সাধারণত আমি বিএফটিসির একজন প্রযোজক আমি যখনই এফটিসিতে যাই আসলে হৃদয় হাহাকার করে আমাদের কি নাই উনি দীর্ঘদিন বেঁচে থাকতেন উনার হয়তো হায়াত ওই দিনই শেষ কিন্তু ওইভাবে শেষ হওয়ার তো কথা ছিল না উনি কিংবদন্তি সবার মনের মধ্যে বসবাস করেন উনাকে রেখে আমরা কিন্তু এখনো বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের কৃষ্টি কালচার উনাকে রেখে এখনো পালন হয় উনাকে স্মরণ করে পালন করা হয় কিন্তু আমরা এতদিন অপেক্ষায় আছি ওনার বিচারে আমরা চাই ওনার সুস্থ বিচারের মাধ্যমে আমরা প্রকৃত দোষী যারা তাদের চিহ্নিত হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা আমি কাছে থেকে সালমান শাহের মায়ের নীলা খেলার কান্না দেখেছি এখন আমার গা শিহরিত হয় ওনার এই মানে সংস্পর্শে ওনার যে কথাগুলো আমি শুনেছিলাম এবং ওনাদের ড্রয়িং রুমে সালমান শাহের যে ছবিগুলো আমি দেখেছিলাম মানে গা শিহরিত হয় ওনার ছবিগুলো এখনই দেখে আমরা ওনার ছবি দেখে দেখে কিন্তু বড় হয়েছি আমরা যখন ধরেন ছবি দেখার বয়স বা এখন আমরা দেখি কিন্তু তখন তো আমরা এখন দেখলে আবেগে আপ্লুত হয়ে যাই তখন আমরা অনুপ্রাণিত আনন্দিত কথা তো সর্বোপরি কুমকুন্নার আমি সুস্বাস্থ্য কামনা করি উনি যে একজন মা বাবা হয়তো এতদিনে ক্লান্ত হয়ে যেতেন একজন মামা আমি আপনাকে রেসপেক্ট এবং সম্মান জানাই উনি যে এতদিন থেকে ধৈর্য ধরে এই বিচারের অপেক্ষায় আছেন প্রতিনিয়ত উনি যেভাবেই সুযোগ পান যেখানেই সুযোগ পান উনি তার পাবনার বিচারের জন্য উনি আকুল আবেদন জানান কিন্তু উচিত কিন্তু এতদিন হয়ে গেছে আমরা সবাই এই বিচারের অপেক্ষায় তো আজকে বিএমআর গ্রুপকে আমি স্বাগত জানাই সাধুবাদ জানাই ওনাদের মাধ্যমে সিলেটের কৃষ্টি কালচার বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুন এবং ভালো ভালো কাজ করুন এই আশাবাদ রাখি ব্যক্ত করি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি এখানে উপবিষ্ট আমাদের সাংবাদিক অঙ্গনের বড় ভাই এবং বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনের মাধ্যমে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন একটি আনন্দ ঘন পরিবেশে সমবেত হতে পেরেছি খুব ভালো লাগছে সৌভাগ্যবান মনে করছি নিজেকে বিএমআর গ্রুপ তাদের নতুন পথযাত্রায় নতুন পদযাত্রায় আমাকে স্মরণ করেছে এই জন্য বিএমআর গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি আর এত সুন্দর আনন্দঘন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় পরিচিত আমাদের শ্রদ্ধার পাত্র সবাই তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আর যে স্থানে আমরা ওই স্থানটি একটি ইতিহাস বাংলাদেশের একটি সংস্কৃতি চর্চার একটি তীর্থকেন্দ্র এই জন্য আমরা গর্বিত যে সিলেটের মাটি থেকে সংস্কৃতি অঙ্গনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সালমান শাহের নাম যার নাম এই সিলেট থেকে শুরু করে বিশ্বময় ছড়িয়ে পড়েছে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন আর
যারা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে আমাদের এই কথাগুলো, আমাদের এই অনুভূতিগুলো বিশ্বময় ছড়িয়ে দেবেন এই সাংবাদিকতার মাধ্যমগুলো দিয়ে। তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর ডিএমআর গ্রুপে যে সামনের যাত্রা শুভ হোক, এবং তাদের এই যাত্রা এখান থেকে যে শুরু হয়েছে সেটা বিশ্বময় ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা করি। শুধু ডিএমআর গ্রুপের প্রতি আমার একটা আবদার রেখে আমার কথা শেষ করবো। আবদারটা হচ্ছে, এই ডিএমআর গ্রুপের যতগুলো সৃষ্টি হবে, যতগুলো নাটিকা হবে, যতগুলো অভিনয় তারা করবে, তাদের এই সৃষ্টির মধ্যে যেন আমাদের বর্তমান সময়ে যে প্রজন্ম আছে এবং পরবর্তী প্রজন্মের জন্য যেন শিক্ষণীয় কিছু মেসেজ থাকে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা নাটিকায়, প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা সৃষ্টিতে যেন কোনো না কোনো মেসেজ থাকে, যা জাতির জন্য, একজন মানুষের জন্য, একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে। এইটুকু প্রত্যাশা রেখে তাদের যে যাত্রা, এই যাত্রার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালাম। সালমান শাহ, যাকে সারা বিশ্ব জুড়ে সবাই চিনে, সেই নায়কের কিন্তু কথা। এবং আজকের সভাপতি জনাব আলমগীর কুমকুম সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে এই বছরের অনুষ্ঠান সালমান শাহ বাড়িতে তার জন্মস্থানে যে আয়োজন আপনারা করছেন ডিএমআর গ্রুপ, ডিএমআর হচ্ছে ডিজিটাল গ্রুপের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা সালমান শাহ ইমনের জন্য আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদেরকে খুশি করব। সালমান শাহ সে ছিল গড গিফটেড। কিছু কিছু মানুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেন কিছু একটা গুণ দিয়ে। তার নানাও ছিলেন একজন গুণী জ্ঞানী ব্যক্তি, আপনারা অনেকে জানেন না। তার নানা বাংলাদেশের ইতিহাসে, পূর্ব পাকিস্তানের ইতিহাসে প্রথম বাংলা সিনেমা যেটা মুখোমুখোশ, সেটার একজন উদ্যোক্তা এবং সেটা তিনি অভিনয় করেন, মরহুম কামরুজ্জামান। নানার আর তার মায়ের হাত ধরে সালমান শাহ আপনারা যারা আছেন তাকে স্মরণ রাখছেন, রাখবেন ইনশাআল্লাহ। আর আজকের আয়োজক যারা করছেন সবার জন্য আমার দোয়া রইল। আপনারা কষ্ট করে আসছেন আমাদের বাড়িতে বলতে এটা এখন আপনাদের বাড়ি, সালমানের বাড়ি বলতে এটা আমি মনে করি সবার বাড়ি। আপনাদের জন্য দোয়া রইল, মায়া রইল। আমার বক্তব্য লম্বা করছি না, মশার জন্য, কারণ এখানে অনেক মিডিয়া আছে, তো কথাগুলো যাবে মিডিয়াতে। সেই জন্য বলছি, আমাদের নতুন প্রশাসক বসছেন, আমরা যে এই একটা আয়োজনে বসছি, আমরা কিন্তু বসতে পারতেছি না। জনাব প্রশাসক সাহেব, আমরা বসতে পারতেছি না। মশা একটু নিয়ন্ত্রণে আনেন। মিডিয়াকে সামনে রেখে বলতেছি, মশার জন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। বাচ্চারা লেখাপড়া করতে পারে না, আমরা কেউ ওই জায়গায় বসতে পারি না, এত বেশি মশা। সবাইকে দোয়া, মায়া এবং শুভেচ্ছা থাকলো। আল্লাহ সবার হায়াতে তৈবা দান করুন, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি ওনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং এইরকম একটা জায়গায় সালমান শাহের বাড়িতে যে উনি সুযোগ করে দিয়েছেন এরকম একটা অনুষ্ঠান করার জন্য। তো আমি আসলে প্রথমে আমাকে যেটা বলা হয়েছে যে ডিএমআর সুপার গ্রুপ কিন্তু 2024 সালে যাত্রা শুরু করেছিল, একটি শর্ট ফিল্ম তৈরি করার চিন্তাধারা করেছিল তারা, এবং শেষ পর্যায়ে এসে 2024-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই কার্যক্রমটি কিন্তু স্থগিত হয়ে যায় এবং এটি কিন্তু আর চলমান থাকেনি। তারপরে এই ডিএমআর সুপার গ্রুপ কিন্তু এক পর্যায়ে বন্ধ হয়ে গেলে এখন নতুন রূপে কিন্তু তারা
এখানে ডিএমআর এন্টারটেইনমেন্ট পরিবার নাম দিয়ে কিন্তু তারা শুরু করেছে এই যাত্রা, এবং এই মুহূর্তে আমরা কিন্তু দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। প্রথমেই কিন্তু আমি ফুল দিয়ে বরণ করার জন্য ডিএমআর গ্রুপের পরিচালক জাহিদ আহমেদ রুবেলকে আমি অনুরোধ করবো, এবং ওনার যারা সদস্য রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা প্লিজ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এর পরবর্তী স্টেপে চলে যাব। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন ওনাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, এবং হাসি মুখে কিন্তু ফুল গ্রহণ করছেন জাহিদ আহমেদ রুবেলের কাছ থেকে, এবং বাকি যারা সদস্য রয়েছেন সবার নাম আমার মনে নেই, আপনারা আসলে আমাকে আন্তরিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এদের কারণে কিন্তু আজকে ডিএমআর গ্রুপ এই পর্যায়ে চলে এসেছে। রুবেল ভাইকে আমি অনুরোধ করছি আপনি আসলে ফুল দেওয়া পর্ব শেষ হওয়ার পরপরই কিন্তু কেক নিয়ে আসার জন্য। শুরু হবে। আপনারা সবাই প্লিজ একটু হাত দিবা, হাত একটু হাত দিবা, সবাই একটু হাত দিবা প্লিজ, একটু হাসি মুখ থাকবো সবাই প্লিজ, একটু স্মাইল থাকবো সবাই। এখন প্লিজ হাঁটুকা প্লিজ আপনারা। শাহিন অশাহিন আপনি সামনে দিন, সুরিতা সামনে হাত দিবা, হাত দিবা। আমরা দেখতে পাচ্ছি আসলে জনাব আলমগীর কুমকুম সাহেব তিনি কিন্তু অতিথি এবং জাহিদ আহমেদ রুবেলকে কিন্তু কেক খাইয়ে দিলেন, এবং নিজেও কিন্তু কেক খাচ্ছেন। সবাই বলবা, সামনে যারা আছেন একটু বই দিবা, একটু বই দিবা, আমরা একটা ছবি তুলি, বই দিবা, বই দিবা, আমরা ছবি তুলতাম, দেখবা না? আমাদের সম্মানিত অতিথি এই মুহূর্তে একটি ক্রেস্ট প্রদান করা হবে, এবং আমি জাহিদ আহমেদ রুবেলকে সেটি কিন্তু প্রদান করার জন্য তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের সম্মানিত অতিথি আলমগীর কুমকুমের কাছ থেকে কিন্তু তিনি সেটি নিচ্ছেন। আচ্ছা সবাই পরে একসাথে দেশে বা বিদেশে অনেক যারা গেছেন, আমি নাম ধরতেছি না, কারোর জন্য কেউ মরে নাই। একমাত্র সারা ওয়ার্ল্ডের মধ্যে সালমান শাহর জন্য আমার কাছে লিস্ট আছে 46টা ছেলে মেয়ে আত্মহত্যা করছে 24 ঘন্টার, যার জন্য তার নাম গিনিস বুকে আছে। এবং সালমান শাহর জন্য সিলেটে আমি বলবো কেন, সালমান শাহর বাড়ি, জানার উসমান আতল গনি উসমানীর বাড়ি, এম এ খান সাহেবের বাড়ি, তারপরে আপনার হুমায়ুন রশিদ সাহেবের বাড়ি, আমিনুল সাহেবের বাড়ি, জিতু মিয়ার বাড়ি, সিলেট অনেক প্রসিদ্ধ জায়গা। এখন সবাই মিলে যদি একটা আন্দোলন করে সালমান শাহর স্মৃতি রক্ষার্থে সিলেট স্টেডিয়ামের নাম, যেমন এখনও দেওয়া হয় নাই, মালিছড়া যেটা স্টেডিয়াম আছে সালমান শাহ স্টেডিয়াম দেওয়া হয়, বা একটা চত্বর দেওয়া হয় সালমান শাহর নাম অনুসারে, ইভেন দাঁড়িয়েপাড়ার নামটাও যদি সালমান শাহ সড়ক দেওয়া হয়, আমি বলবো কেন? এটা তো মিডিয়ারা বলবে, আপনারা বলবেন, আপনাদের ক্ষেত্রে আমি এটা বলবো না যে তার নামে একটা কিছু করা। আপনারা যেরকম সালমান শাহ ভক্ত, সালমান শাহ আমিও সালমান শাহ বুঝছেন, আমার ভাগ্নে হিসাবে না, বিচার আল্লাহর তরফ থেকে একটা হয়ে গেছে। আমি সবসময় রায় যেদিন হয়েছে ওই দিনের পর থেকে আমি যখনই নামাজে বসি আমি দোয়া করি জজ সাহেবের জন্য, এবং আমি মনে করতাম যে বাংলাদেশে মনে হয় জজ জাস্টিস শব্দটা উঠে গেছে, কিন্তু আল্লাহ জিনাকে দিয়া জাতি কি এখনো ঋণী কিনা, তার যে বিচারের দাবিতে আন্দোলন করছে কিন্তু এখন আদায় করতে হবে। আইন একটা কথাই বলে যে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা দেখেন, মা এমন এক জিনিস, তার মা আজকে 29 বছর থেকে উনি অসুস্থ এখন লন্ডনে, মায়ের কান্না আল্লাহ শুনছেন, তার ভক্তবৃন্দের কান্না আল্লাহ শুনছেন। আমরা শুধু সালমান শাহর হত্যার বিচার চাই না, আমরা সালমান শাহর সাথে যারা
হ্যাঁ, বোকামি করে হোক আর ইচ্ছার বিরুদ্ধে হোক, ইচ্ছা অনুচ্ছে আত্মহত্যা করছে যারা মারা গেছে, যে 40-50টা ছেলে মেয়ে, তাদের হত্যারও বিচার আমরা চাই। এখন বিচারটা থানার থেকে গড়াইছে যে সিআইডিতে। মহামান্য আদালত তো রায় প্রদান করছেন যে এটা আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যা। এখন হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, আইন কী করতেছে, আমরা কি করব? আইন, আপনারা সোচ্চার হন, মিডিয়া যারা আছেন আপনারা বলেন, আপনারা লেখালেখি করেন, আপনারা প্রতিবাদী হন। তাহলে প্রশ্নটা কোথায়, আইন দুর্বল নাকি যারা আইনের পরিচালক তারা দুর্বল? মাটির সরাসরি আমাদের দিকে তাকায় বলবেন। কি মনে হয় আপনার? আইন দুর্বল আমার কাছে মনে হয়, কিভাবে? আইনের সঠিক প্রয়োগ নাই। কারণ একটা মোবাইল যদি চুরি হয়, আইনের লোকজন ইচ্ছা করলে এটা 10 মিনিটের মধ্যে উদ্ধার করতে পারে। তার জিনিসটা দাঁড়ায় কি, সদিচ্ছার অভাব। হ্যাঁ, সালমান শাহ যেদিন মারা যায় সেই দিন রাত্রে ঘরে কে ছিল? তার বডিগার্ড ছিল আবুল, ডলি, মনোয়ারা, এই 3জন ব্যক্তি উপস্থিত ছিল। বাদ দিলাম আর কেউ না, আর ছিল কে? সালমান শাহর ওয়াইফরেও বাদ দেন। এই 3জন কাজের লোকরে এনে ইন্টারোগেশন করলেই তো ওই রাত্রে ঘটনা বের হয়ে যায়। কেন এই 3জনের মধ্যে একজনকে আজ পর্যন্ত ধরা হলো না? কেন হয় নাই? এটা আপনারা যাচাই বাছাই করেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। একই সাথে হচ্ছে আমরা স্মৃতিচারণ করছি, সেই দিক থেকে আমরা দুঃখী এবং বিচারেরও দাবি আছে আমাদের। একই সাথে আমরা আনন্দঘন মুহূর্ত পার করছি, কেননা উনি যেখানে পদচারণা করেছেন সেই স্মৃতিচিহ্নের জায়গায় আমরা অবস্থান করছি। সেই জায়গা থেকে আপনার অনুভূতি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটু গুছিয়ে বলুন। দেখেন, আমরা শুধু অনেকেই বলি যে সালমান শাহ আমাদের একটা প্রিয় নায়ক, সালমান শাহ আমাদের সুপারস্টার, এটা আমরা বলি, কিন্তু কাজে কয়জনে আসে? তাই ডিএমআর সুপার গ্রুপ চাচ্ছে যে সালমান শাহকে বুকে লালন করে এবং ওনার কিছু ছোটো ছোটো স্মৃতি এবং হিস্টোরিগুলো আমরা যেন আমাদের শর্ট ফিল্মে তুলে ধরতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এর জন্যই আমরা ডিএমআর সুপার গ্রুপ একটি সংগঠন হয়েছি। এটা আমাদের ইচ্ছা এবং পথযাত্রা হচ্ছে, আমরা চাই সালমান শাহর সমস্ত স্মৃতিগুলো নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমিও তো সিলেটের সন্তান, সব কিছুর পর সালমান শাহ যেমন সিলেটের সন্তান, আমিও সিলেটের সন্তান। আমরা কি কিছু পারি না করে দেখাতে? সেটা অবশ্যই, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন অল্প কিছুতে ভাইরাল হয়, অনেক কিছু হয়, কিন্তু সালমান শাহর কয়টা ইতিহাস আর ভাইরাল হচ্ছে, কিন্তু নতুন করে কিছু আসছে না। তাই আমি চাচ্ছি যে নতুনভাবে যেন কিছু আবার ঘটন হয়, যেন সবাই যেন বলতে পারে না সালমান শাহ এখনও মরেনি, সালমান শাহ জীবিত। যেমন আমি ব্যানার লিখেছি, আমি আছি তোমাদের মধ্যে, বেঁচে আছি। তো এই কথাটা স্মরণ হয়ে থাকবে বলেই ডিএমআর সুপার গ্রুপে অনেক অভিনেতারা আছেন এবং কাজ করতেছেন, সবাই নতুন। ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ ওরা কখনও আমি বলবো যে ওনারা প্রফেশনাল অ্যাক্টর নয়। ওনারা আমার ক্যামেরায় ফার্স্ট আসতেছে এবং চেষ্টা করে যাচ্ছে যে ভালো কিছু দর্শকদের উপহার দিতে। যেখানে সোশ্যাল মিডিয়ায় এখন খারাপ ভিডিওগুলো ছাড়ছে, এখানে অনেক কিছু হচ্ছে, অনেক কন্টেন্ট আসতেছে, সেখানে কেন আমরা ভালো কন্টেন্ট দিতে পারতেছি না? কারণ আমাদের ব্যর্থতা। তাই আমাদের এই ডিএমআর সুপার গ্রুপের যাত্রা হচ্ছে সালমান শাহকে বুকে লালন করা এবং সোশ্যাল মিডিয়াকে ভালো কিছু উপহার দেওয়া। থ্যাংক ইউ।